সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, শেখ মুজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়, গোবহারকোট, চাঁদপুর, ঝিনাইদহ। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমি আজকে ক্লাস নেব নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। তো আমার আলোচ্য বিষয় ফসল, বীজ ও বংশ বিস্তারের উপকরণ। বংশ বিস্তারের উপকরণ। ফসল, বীজ ও বংশ বিস্তার এখান থেকে সর্বপ্রথম প্রশ্ন আসতে পারে, বীজ কি বা কাকে বলে? বীজ উদ্ভিদ জন্মের, বীজ উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম। সাধারণত বীজকে উদ্ভিদের জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। বীজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে আমরা বীজকে দুইভাবে বোঝাতে পারি, যথা উদ্ভিদতাত্ত্বিক, কৃষিতাত্ত্বিক। তো উদ্ভিদতাত্ত্বিক বীজের একটা চিত্র তোমরা দেখো। উদ্ভিদতাত্ত্বিক বীজ ধান বীজ, আর একটা কৃষিতাত্ত্বিক বীজ আলু। তো এইবার তোমরা বীজের সংজ্ঞা, বীজ কি বা কাকে বলে? সংজ্ঞা: বীজ উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম। সাধারণভাবে উদ্ভিদের যে অংশ, সাধারণভাবে উদ্ভিদ জন্মানোর জন্য উদ্ভিদ
বীজের সংজ্ঞা। উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম। বীজ উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম। সাধারণভাবে উদ্ভিদের জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। সুস্পষ্টভাবে বীজকে জানতে হলে আমরা বীজকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা উদ্ভিদতাত্ত্বিক বীজ আর কৃষিতাত্ত্বিক। ক নম্বরে উদ্ভিদতাত্ত্বিক বীজ, খ নম্বরে কৃষি তাত্ত্বিক বীজ। এখান থেকে আবার উদ্ভিদতাত্ত্বিক বীজ কি, কৃষিতাত্ত্বিক বীজ কি, এ দুটো প্রশ্নই আসতে পারে। উদ্ভিদতাত্ত্বিক বীজ, উদ্ভিদতত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে। এ ধরনের বীজকে ফসলের বীজ বা প্রকৃত বীজ বা উদ্ভিদতাত্ত্বিক বীজও বলে, যেমন ধান, গম, সরিষা, সিম, বরবটি, টমেটো, ফুলকপি, মরিচ, জিরা, ধনচার, জাম, কাঁঠাল ইত্যাদি। এবার উদ্ভিদতাত্ত্বিক বীজের সংজ্ঞাটা লিখে নাও। উদ্ভিদতাত্ত্বিক বীজ, উদ্ভিদতত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে। এটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। উদ্ভিদতত্ত্ব অনুসারে উদ্ভিদে নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে। এ ধরনের বীজকে ফসল বীজ বা প্রকৃত বীজ, এ ধরনের বীজকে ফসল বীজ বা প্রকৃত বীজ বা উদ্ভিদতাত্ত্বিক বা উদ্ভিদতাত্ত্বিক বীজ বলে। উদ্ভিদতত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে। এ ধরনের বীজকে ফসল বীজ বা প্রকৃত বীজ বা উদ্ভিদতাত্ত্বিক বীজ বলে। যেমন ধান, গম, সরিষা, ভুট্টা,
জাম, কাঁঠাল ইত্যাদি। আবার উদ্ভিদতত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে। এ ধরনের বীজকে ফসল বীজ বা প্রকৃত বীজ বা উদ্ভিদতাত্ত্বিক বীজও বলে, যেমন ধান, গম, সরিষা, মরিচ, আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এবার কৃষিতাত্ত্বিক বীজ। খ নম্বরে কৃষি তাত্ত্বিক বীজ। কৃষি তত্ত্ব অনুসারে কৃষি তত্ত্ব অনুসারে উদ্ভিদের যে অংশ মূল, পাতা, কাণ্ড, কুঁড়ি, শাখা, যা উপযুক্ত পরিবেশে বেশি একই জাতের, উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে। উপকরণ বলে। এ ধরনের উপকরণকে কৃষিতাত্ত্বিক বীজ, বীজ বা অঙ্গজ বীজ বলা হয়, যেমন আমের কলম, আলুর কন্দন,
আলুর লতা, আখের কাণ্ড, ইত্যাদি। কৃষিতাত্ত্বিক বীজ কৃষিতত্ত্ব অনুসারে উদ্ভিদের যে অংশ মূল, পাতা, কাণ্ড, কুড়ি, শাখা যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে বংশবিস্তারক উপকরণ বলে। এ ধরনের উপকরণকে কৃষিতাত্ত্বিক বীজ বা অঙ্গজ বীজও বলা হয়, যেমন আমের কলম, আলুর মিষ্টি আলুর কন্দম, মিষ্টি আলুর লতা, আখের কাণ্ড ইত্যাদি। এবার ফসল বীজ উৎপাদনের ধাপসমূহ। ফসল বীজ উৎপাদনের ধাপসমূহ। ফসল বীজ উৎপাদনের ধাপসমূহ। ফসল বীজ উৎপাদনের ধাপসমূহ। বীজ উৎপাদনের একটি জটিল প্রক্রিয়া। উন্নত মানের বীজ পেতে হলে যথাযথ নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে বীজ উৎপাদন করতে হবে। ফসল উৎপাদনের জন্য যেসব ধাপ অতিক্রম করা হয়, বীজ উৎপাদনের জন্যও সেভাবেই অগ্রসর হতে হয়। পার্থক্য হলো এই যে বিভিন্ন ফসলের বীজ যেমন ধান, পাট, গম, মূলা, মরিচ ইত্যাদি উৎপাদনের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপসমূহের বিশেষ যত্নবান হতে হয়। প্রথমে 1 নম্বরে বীজ জমি নির্বাচন। আমরা যে জমিতে বীজ উৎপাদন করব সেই জমিটা নির্বাচন করে এমন জমি হতে হবে। তো 1 নম্বরে হচ্ছে বীজ জমি নির্বাচন। বীজ জমি নির্বাচন। বীজ উৎপাদনের জন্য উর্বর জমি নির্বাচন করা উচিত। জমি অবশ্যই আগাছামুক্ত, আলো বাতাসযুক্ত হতে হবে। নির্বাচিত জমিতে পূর্ববর্তী বছরে একই জাতের জমি চাষ না হয়ে থাকলে আরও ভালো। নির্বাচিত জমিতে অন্তত 2% জৈব পদার্থ থাকা উচিত। বীজ উৎপাদনের জন্য উর্বর জমি নির্বাচন করা উচিত। জমি অবশ্যই আগাছা মুক্ত ও আলো বাতাস যুক্ত হতে হবে।
নির্বাচিত জমিতে পূর্ববর্তী বছরে একই জাতের বীজের চাষ না হয়ে থাকলে অন্তত 2% জৈব পদার্থ থাকা উচিত। বীজ জমি নির্বাচন, বীজ উৎপাদনের জন্য উর্বর জমি নির্বাচন করা উচিত। জমি অবশ্যই আগাছামুক্ত ও আলো বাতাস যুক্ত হবে। নির্বাচিত জমিতে পূর্ববর্তী বছরে একই জাতের বীজের চাষ না হয়ে থাকলে আরও ভালো। নির্বাচিত জমিতে অন্তত 2% জৈব পদার্থ থাকা উচিত। 2 নম্বর ধাপ, বীজ জমির পৃথকীকরণ। বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমি ও পার্শ্ববর্তী একই ফসলের জমির মধ্যে নির্দিষ্ট দূরত্বের ব্যবধান থাকতে হবে। এর উদ্দেশ্য হচ্ছে কাঙ্ক্ষিত শস্য বীজের সাথে যেন অন্য জাতের বীজের সংমিশ্রণ না ঘটে। 3 নম্বর ধাপ, বীজ সংগ্রহ। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, বীজ সংগ্রহ। বীজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বীজ উৎপাদনের জন্য অবশ্যই প্রত্যায়িত বীজ সংগ্রহ করতে হবে। বীজ সংগ্রহের সময় নিম্নোক্ত তথ্য জেনে নিতে হবে: জাতের নাম, খ নম্বরে হচ্ছে বীজ উৎপাদনকারী নাম ও নম্বর, অন্য জাতের বীজের শতকরা হার, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, বীজের আর্দ্রতা, বীজের পরীক্ষার তারিখ। ফসল বীজ উৎপাদনের ধাপ 3 নম্বর ধাপ, বীজ সংগ্রহ। বীজ সংগ্রহ বীজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বীজ উৎপাদনের জন্য অবশ্যই বীজ উৎপাদনের জন্য অবশ্যই প্রত্যায়িত বীজ
জাতের নাম খ নম্বরে হচ্ছে বীজ উৎপাদনকারী নাম, বীজ উৎপাদনের নাম ও নম্বর। অন্য জাতের বীজের শতকরা হার, অন্য জাতের শতকরা হার। ঘ নম্বরে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, বীজের ক্ষমতা, বীজের আর্দ্রতা, বীজের আর্দ্রতা, বীজ সংগ্রহ। বীজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বীজ উৎপাদনের জন্য অবশ্যই প্রত্যায়িত বীজ হতে হবে। জাতের নাম, বীজ উৎপাদনের নাম ও নম্বর, অন্য জাতের বীজের শতকরা হার, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, বীজের আর্দ্রতা। তারপরে ফসল বীজ উৎপাদনের ধাপের 4 নম্বর ধাপ, বীজের হার নির্ধারণ। বীজের বিশুদ্ধতা, সজীবতা, অঙ্কুরোদ্গম ক্ষমতা, আকার, বপনের সময়, মাটির উর্বরতা শক্তি এসব বিবেচনা করেই হেক্টর প্রতি বীজের হার নির্বাচন করা হয়। নির্বাচিত জমি প্রস্তুতিকরণ। এক এক জাতের বীজের জমি প্রস্তুতি এক এক রকম হয়ে থাকে। যেমন রোপা ধানের বীজ উৎপাদন করতে জমির ভালোভাবে কর্দমাক্ত করে চাষ করতে হবে। আবার গমের বেলায় জমি শুকানো অবস্থায় 4 থেকে 5 বার চাষ করে পরিপাটি করতে হবে। সার প্রয়োগের মাত্রাও এক এক বীজের জন্য এক এক রকমের হবে। এটা 6 নম্বর ধাপ, বীজ বপন। নির্বাচিত ফসলের বীজ উপযুক্ত সারিতে বপন করতে হবে। বীজতলায় প্রতিটি বীজ সমান গভীরতা বপন করা উচিত। কোন বীজ কত গভীরতায় বপন করতে হবে তা বীজের আকার, আর্দ্রতা, মাটির উপর নির্ভর করে। 7 নম্বর ধাপ, রোগিং। একটা গুরুত্বপূর্ণ ধাপ, রোগিং বা বাছাই। রোগিং কাকে বলে? ফসলের কাঙ্ক্ষিত ফসল রেখে অন্য জাতের ফসল শিকড় সহ উপড়ে ফেলাকে রোগিং বলে। এটা তোমরা খাতা কলমে লিখে নাও, রোগিং। কাঙ্ক্ষিত ফসল রেখে অন্য জাতের ফসল শিকড় সহ উপড়ে
খেলাকে রঙিন বলে। রঙিন কি বা কাকে বলে, এটা গেল। 8 নম্বর ধাপ পরিচর্যা। এটাও জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে পরিচর্যা কি। বীজ বপন বা রোপণ করার পর থেকে ফসল সংগ্রহ করার আগ পর্যন্ত যে সমস্ত কাজ করা হয় তাকে পরিচর্যা বলে। এবার বাড়ির কাজ। উদ্ভিদতাত্ত্বিক বীজের চিত্র অঙ্কন কর। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করছি।